পাঠ করছি, কাঠগোলাপ থেকে বদলে যেতে হয়। হ্যাঁ, আমাদেরকে বদলে যেতে হয়। খুব প্রয়োজন না হলেও পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে বদলে যেতে। তারপরেই আশপাশের মানুষগুলো যখন একটু স্বার্থচ্যুত হয়, তখনই আমাদের কাছে এসে বলে, তুই আর আগের মতো নেই, অনেকটাই বদলে গেছিস। কিন্তু কেন যে বদলে গেল সেটা কখনো হয়তো ভাবারও চেষ্টা করেনি। আপনাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে, হ্যাঁ, তার সাথে কথাবার্তা হয়, কিন্তু তার কাছে আপনি একজন বদলে যাওয়া মানুষ, ছোট্ট করে ট্যাগ করে এটা শেয়ার করে রাখতে পারেন। তাহলে শুনুন, বদলে যেতে হয়, আর দেখুন আপনার সাথে এই গল্পটা মিলছে কিনা। এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে, তুমি দেখি অনেক বদলে গেছো, আগের সেই তুমিটা আর নেই। এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না, তবে মনে মনে ভীষণ অনুভব করেন যে হ্যাঁ, আপনি বদলে গেছেন, কারণ এই বদলে যাওয়াটা আপনার জীবনে ভীষণ প্রয়োজন ছিল। না হলে শহরের ধুলোর মতন আপনি ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে যেতেন, হারিয়ে যেতেন। কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখত না। অবহেলা, অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে। হ্যাঁ, পাথরের মতো শক্ত। শরীরের মতো মনও শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছুই পাওয়ার থাকে না। তার কোনো পিছু টান থাকে না, আর কোনো উপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না। তাকে কোনো অবহেলা আর ভাঙতে পারে না। আর তার দুর্বলতা তখন কারো জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না। জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়াটা জরুরি। আপনার বদলে যাওয়া উপস্থিতি যেন অন্য মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, এই বদলে যাওয়ায় অনেক কল্যাণ নিহিত আছে। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারো জন্য বিষাদে না ভরুক, কারো যত্নের আশায় আপনার অপেক্ষাটা তৈরি না থাকুক। মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়া কতটা ভয়ঙ্কর সুন্দর। চলছে কাঠগোলাপ সিরিজ। আশা করছি কাঠগোলাপের সমস্ত লেখাগুলোই আপনাদেরকে পাঠ করে শোনাতে পারবো। এর মাঝে মাঝে থাকবে আমার কিছু লেখা। এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য শব্দবিলাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনস্টাতেও ফলো করতে পারেন। বাই।